কিন্তু আজকের রোদ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ঠান্ডা বাতাস কিন্তু রয়েছে, তা সত্ত্বেও কিন্তু দর্শকের ভিড় পরিপূর্ণতা এখনও পর্যন্ত রয়েছে হালকা ঠান্ডার আভাস সঙ্গে নিয়ে। মাঠ এখনও পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ। পরবর্তী প্রতিদ্বন্দ্বী যে দুটি দল রয়েছে আপনাদেরকে জানাবো। পরবর্তী প্রতিদ্বন্দ্বী দুটি দল অক্ষয়নগর যুবশক্তি বনাম রয়্যাল ডেলিগেটস। দুটি দলেরই খুব সুন্দর খেলা আমরা দেখেছিলাম। আশা করি তারা এই মুহূর্তেও খুব ভালো খেলা আমাদেরকে উপহার দেবে। সেই সঙ্গে আমরা জানাচ্ছি আমাদের মূল মঞ্চে এই মুহূর্তে বিশেষ কিছু অতিথি উপস্থিত রয়েছেন, সিভিল জাজ কিছু এসেছেন, তারাও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের সঙ্গে কথা হয়েছিল তারা শুভেচ্ছা জানিয়েছেন, তারা ধন্যবাদ জানিয়েছেন এই ক্রীড়া সম্পাদক, এই সমিতির সমস্ত কর্মকর্তাদেরকে, কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তাকে, এবং অতি অবশ্যই আমরা যে সিটি চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে দেখাচ্ছি সমস্ত খেলা সরাসরি, তাতে সবাই খুবই খুশি যে এই খেলার মান অনেকটা এগিয়ে গেছে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণী চলছে মূল মঞ্চে। আপনারা রয়েছেন সবাই সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন, সত্যি খুব ভালো লাগছে। রয়্যাল ডেলিগেটস এবং অক্ষয়নগর যুবশক্তিকে মাঠে নামার জন্য অনুরোধ করছেন সংগঠকরা বারবার, যে রাত ঘনিয়ে এসেছে, অর্থাৎ সন্ধ্যা থেকে আস্তে আস্তে রাতের দিকে এগোচ্ছে সময়, কিন্তু সময়সীমা বাঁধা ছিল যে কোনোভাবেই কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, রাত্রের আগেই অনুষ্ঠান শেষ করা। আমাদের মধ্যে স্বেচ্ছাসেবী যে ভলেন্টিয়ার্সরা রয়েছেন তাদের একজন কর্মকর্তা রয়েছেন, একটু আসার জন্য অনুরোধ করব। তো এবছর সবাই বলছেন যে স্বেচ্ছাসেবকদের খুব ভালো ব্যবস্থাপনা রয়েছে। আপনারা কতটা শৃঙ্খলাভাবে দায়িত্ব পালন করছেন একটু জানাবেন। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সুশৃঙ্খলভাবে আমরা যাতে এই বিধান ময়দানে কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালনায় দিনরাত্রি ফুটবল খেলা 2, 3 ও 4 যে অনুষ্ঠিত হতে চলেছে আজকে দ্বিতীয় দিন, তাতে আমাদেরকে স্পোর্টস অ্যাসোসিয়েশন যেভাবে সাহায্য করেছে, এবং আমরা নানা রকম স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসছি বা ক্লাব থেকে এসছি, আমরা যাতে এই টুর্নামেন্টটি সুসুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা সেই জন্য আমরা সর্বাত্মকভাবে সাহায্য করছি কমিটিকে। সমস্ত দর্শকদেরকে যাতে আমরা এই খেলা দেখার সুন্দরভাবে খেলা দেখতে পারে তার পরিষেবা আমরা দেবো। আমরা সেই সকাল থেকে এসছি, সকাল 7:30 থেকে আমরা মাঠের মধ্যে এসছি। তারপরে আমরা যে যার নির্দিষ্ট কাজটা আমরা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছি। দর্শকদের যাতে কোনো অসুবিধা না হয়, কমিটির যাতে কোনো অসুবিধা না হয়, এবং ক্লাবগুলো যাতে কোনো অসুবিধা হয় সেই জন্য আমরা সেদিকে লক্ষ্য রাখছি। যে ক্লাবগুলো অংশগ্রহণ করছে তাদের সুযোগ সুবিধা আমরা দেখছি যে তারা কিভাবে মাঠে আসবে সুশৃঙ্খলভাবে, এবং মাঠের মধ্যে যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেইগুলো আমরা খেয়াল রাখছি। এবং যে সমস্ত দর্শক দূর দূরান্ত থেকে এসছেন তারাও যাতে আমাদের এই টুর্নামেন্টটি সুন্দরভাবে দেখতে পায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তারা কিভাবে দূর দূর থেকে এসছে, সকাল থেকে এসে বসে আছে, এবং আগামীকাল তারা এখানে মাঠের মধ্যে জায়গা করে গেছে এই সুন্দর টুর্নামেন্টটি দেখার জন্য। তাই আমরা তাদেরকে যাতে ভালো পরিষেবা দিয়ে এই টুর্নামেন্টটি দেখাতে পারি আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। নমস্কার।
অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনারা দেখতে পাচ্ছেন এই কমলা টুপি হলুদ জার্সি এইভাবেই তাদেরকে ডিভাইড করা হয়েছে, যাতে সমস্ত দর্শকের মধ্যে যাতে মিশে তারা না যান, তারা যাতে সমস্ত মানুষের থেকে আলাদা থেকে সমস্ত দর্শককে কন্ট্রোলিং করতে পারেন। অর্থাৎ সত্যি এত দর্শক তাদেরকে সামলে রেখে সমস্ত খেলা পরিচালনা করা এটা কিন্তু মুখের কথা নয়। এত বড় সংগঠন তারা যে চেষ্টা করছে, এত সুন্দর দায়িত্ব বন্টন করেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে ঠেকানো যায় সমস্ত সমর্থক এবং যে সমস্ত অন্যান্য দর্শক বন্ধুরা এসেছেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাদের দিকে খেয়াল রাখছেন এনাদেরকে শুভেচ্ছা জানাই। সত্যি পর্দার পিছনে অনেক মানুষ কাজ করেন যাদেরকে আমরা মনে করি না, কিন্তু আমরা আমাদের এই সিটি চ্যানেলের মাধ্যমে ওনাদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এই খেলাকে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো দুর্ঘটনা ছাড়া সঞ্চালনা করতে যে সহযোগিতা করছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারদিকে এই ধরনের কমলা টুপি হলুদ জার্সি বন্ধুরা রয়েছে, তারা কিন্তু স্বেচ্ছাসেবী এবং প্রত্যেকে বিভিন্ন ক্লাব এই কাছাকাছি কাকদ্বীপের পার্শ্ববর্তী যে সমস্ত ক্লাব সংগঠন রয়েছে সবাই সেখান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশনকে, যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিবেশিত করা যায়, সম্পূর্ণরূপে নির্ভুল একদম নির্দ্বিধায় যাতে এখানে মানুষ এসে বসে দাঁড়িয়ে এবং আনন্দ করতে পারে, খেলা উপভোগ করতে পারে, সেই দিকে ওনারা খেয়াল রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করে চলেছে। আপনারা দেখতে পাবেন রাত ঘনিয়ে আসছে, অর্থাৎ সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ আগেই। এই মুহূর্তে মাঠে কিন্তু সন্ধ্যা বলে একদম মনে হচ্ছে না। এই কারণেই মনে হচ্ছে না, কারণ কি গোটা মাঠকে আলোয় ঢেলে ফেলা হয়েছে, কারণ মাঠের চারদিকে বিভিন্ন টাওয়ার করে তাতে আলোকবাতির রোশনা করা হয়েছে যাতে এই মাঠে দিনের মতো আলো থাকে, খেলোয়াড়রা বলকে খুঁজে পায়, আমরা খেলোয়াড়দের চিনতে পারি এবং সমস্ত দর্শক খেলাটাকে সম্পূর্ণভাবে দিনের আলোর মতো দেখতে পায়। সেই জন্যই কিন্তু এইভাবে সুচিন্তিত মতামত নিয়ে সাজানো হয়েছে মাঠকে, আলো ঢেলে ফেলা হয়েছে। বিভিন্ন বৈদ্যুতিক যে সমস্ত সংস্থা রয়েছে এখানে তারা আলোর ব্যবস্থা করেছে, সহযোগিতা নেওয়া হয়েছে রাতের অন্ধকারে যাতে কোনোভাবে অসুবিধা না হয়। আমরা এটাও শুনতে পাচ্ছি যে এখান থেকে বেরিয়ে যাওয়ার যে পথ রয়েছে কাকদ্বীপের বিভিন্ন রাস্তা, মূল রাস্তা পর্যন্ত আলোকসজ্জা করা হয়েছে। আমাদের দিকে একটি বল এগিয়ে এসছে, আমরাও হয়তো সুযোগ পাচ্ছি এই বল খেলার জন্য। সত্যিই আমাদের ভালো লাগছে যে কাকদ্বীপের বুকে যে খেলা চলছে সেই খেলায় আমরাও একজন অংশীদার, আমরাও আসতে পেরেছি, আমরা এই খেলা আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারছি। মাঠে অনুশীলন করছে যুবশক্তি এদিকে। আমরা দর্শকদের কাছে চলে যাব এই মুহূর্তে। আপনারা দেখছেন দর্শকদের উত্তেজনা, তারা কিরকম আনন্দ উপভোগ করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সবাই চাইছে যে জিতে বাড়ি ফিরতে, কেউ কিন্তু সবাই সমর্থক নয়, একই দলের বিভিন্ন জন বিভিন্ন দলের হয়ে এখানে আশীর্বাদমূলক শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ একা এসেছেন, কেউ বা দলের প্রতিনিধি হয়ে এসেছেন, সবাই কিন্তু উত্তেজনায় ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, আপনারা দেখছেন তাদের আনন্দের বাঁধ ভেঙে পড়ছে, উচ্ছ্বাস আনন্দ উদ্দীপনা সমস্তটাই কিন্তু শুধুমাত্র খেলাকে ঘিরে, আজকের খেলাকে ভালোবেসে তারা কিন্তু আনন্দ উপভোগ করছে। আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি এসটিভির হাত ধরে কাকদ্বীপ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সিটি টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন। আমরা সত্যিই আনন্দিত এবং আপ্লুত যে এত অসংখ্য দর্শক এখানে ভিড় করেছে, তারা খেলা দেখছে, আনন্দ উপভোগ করছে এবং সবাইকে আনন্দ করতে সহযোগিতা করছে। আমরা একটু মূল মঞ্চের দিকে আসব, এখানে অনেক দর্শক রয়েছেন, একটু কথা বলবো দর্শক বন্ধুদের সঙ্গে। কতক্ষণ খেলা দেখছেন? আমি সকাল থেকে খেলা দেখছি। আচ্ছা, কেমন লাগছে এখানকার খেলা? খুব ভালো, খুব ভালো উত্তেজনা, খুব ভালো ফুটবল খেলা হচ্ছে, খুব ভালো। খুব আর এখানকার ব্যবস্থাপনা নিয়ে কোনো ক্ষোভ আছে কি? না, এ তো অসাধারণ অসাধারণ।
এটি একটি সংরক্ষিত আসন, এখানে বিশেষ অতিথি বিশেষ মানুষরা এসে বসেন এবং এখানে অনেক ছোট বান্ধবীরা এসছে আমাদের। হ্যাঁ, আমরা একটু মহিলা সমর্থক আছে, এখানে একজন মামুনি রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। আপনি কতক্ষণ খেলা দেখছেন? সকাল থেকে দেখছি। ঠান্ডা লাগছে তবুও খেলা দেখতে হবে কিন্তু? খেলাটা খুব ভালো লাগে আমার। আচ্ছা, আর এখানে এসে কোনো অসুবিধা পাচ্ছেন কি? কোনো কিছু অসুবিধা পাই, কারণ এই মুহূর্তে কিন্তু মেয়েদের একটা অসুবিধা থেকে থাকে যে বাইরে বেরোনোর একটা ব্যাপার থাকে, এখানে কি সেরকম কোনো বোধ করছেন? না এরকম একটু অসুবিধা হচ্ছে, ওটাকে মানিয়ে নিতে হবে। খুব সুন্দর, আপনি খেলা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এগোচ্ছি আস্তে আস্তে মূল মঞ্চের দিকে। এখানে অনেক সমর্থক রয়েছে, আমরা একদম দেখব উঁচুর দিকে রয়েছে আমাদের বিশেষ অতিথি আসন, যেখানে সংরক্ষিত আসন, বিশেষ বন্ধুরা রয়েছেন ওখানে। পরিবারের সমস্ত কাজ থাকা সত্ত্বেও আজকের কিন্তু এই খেলার মাঠে ওনারা খেলা উপভোগ করছেন। সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা একটু মূল মঞ্চের কাছে আসব। আমাদের এই মুহূর্তে মূল মঞ্চে বিশেষ কিছু অতিথি এসছেন, বিশেষ সিভিল জাজরা উপস্থিত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। একদম মূল মঞ্চে আজকের আলোক রোশনায় জেগে উঠেছে আমাদের এই কাকদ্বীপ বিধান ময়দান। কাকদ্বীপ বিধান ময়দানের আজকের দিনের ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় দিনের সেই দিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সংগঠক এবং আমাদের রেফারি সাহেবরা বসে রয়েছেন এবং বিশেষ অতিথিরা রয়েছেন, তার সঙ্গে সিভিল জাজ কিছু এসছেন বাইরে থেকে, ওনারাও মূল মঞ্চে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত অংশটা, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আমরা আপনাদেরকে সমস্ত অংশটা তুলে ধরতে চাই। দেখুন আজকের যেভাবে লোক সংখ্যা রয়েছে, আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল খেলা রয়েছে, তাতে কিন্তু আরও দর্শক আমরা পাবো, আমরা এই আশা রাখছি। কারণ কি, কাকদ্বীপ কিন্তু খেলা ভালোবাসে, তাই আজকের জন্য এই আঙিনায় যারা রয়েছে তাদেরকে একটু আমরা দেখাচ্ছি সমস্ত দর্শক। এবং ছোট বন্ধুদের কাছে একটু আসবো, একদম ছোট বন্ধুরা, একদম ছোট বন্ধুদের কাছে আসবো। খুব ছোট ছোট বন্ধু এখানে খুব আনন্দ করছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একদম ছোট বন্ধুরা, সকাল থেকে এখনো পর্যন্ত তারা রয়েছে। খুব আনন্দের মধ্যে এরা রয়েছে। এখানে যে কটি গোল হচ্ছে তারা কিন্তু উত্তেজনা উপভোগ করছে। একদম গোলের পিছনে দেখতে পাচ্ছেন মহিলা সমর্থকরা রয়েছে, তারা পিছনে রয়েছে। সমস্ত উত্তেজনা কিন্তু খেলাকে ঘিরে, আজকের খেলাকে ভালোবেসে ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। দেখছেন শুধু ছোট ছেলে মেয়েরা নয়, পিছনে অনেক মায়েরা রয়েছেন, আপনাদেরকে দেখালাম। এই দাগ ধরেই কিন্তু কোনো না কোনো দল এখানে গোল দিতে থাকে, এই পাশে আসে, তখন এদের উত্তেজনা কিন্তু আরও বেড়ে যায়। এই কারণেই যে শুধুমাত্র খেলা দেখতে এসছি, সেই খেলা দেখছি যেখানে রয়েছে শুধু এই দেশীয় প্লেয়ার নয়, বিদেশি প্লেয়াররাও রয়েছে। সেই উত্তেজনাকে সঙ্গে নিয়ে কিন্তু তাদের খুঁটি গেড়ে বসে থাকা, সেইটাই আমরা দেখছি যে শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যে তারা আমাদের সঙ্গে রয়েছেন, এটাই কিন্তু সত্যি আমরা আশা করি। সমস্ত দর্শকই কিন্তু সমস্ত প্লেয়ার বা শিল্পীদের কাছে অতিথি কিংবা আশীর্বাদ স্বরূপ ভগবান, সেই ভগবানদেরকেই আমরা এখন কাছে পেয়েছি। তাই জন্য আমরা তাদেরকে একবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। সারা দিনের উত্তেজনা, রাত নেমেছে, সন্ধ্যা নেমেছে, কিন্তু উত্তেজনা কমেনি। সারা দিন এই একই জায়গায় বসে রয়েছে, এখানে যেটুকুনি পাচ্ছে সেটুকুনিকেই সংগ্রহ করে নিয়ে খাবার হিসাবে নিয়ে ঘরকে ভুলে আজকের দিনে শুধু খেলার মাঠকে ভালোবেসে আগামীকাল পর্যন্ত এই মাঠ কিন্তু পরিপূর্ণ থাকবে। হয়তো আগামী দিনে শূন্যতাকে নিয়ে এই মাঠ কিন্তু আফসোস করবে, কিন্তু প্রতি বছরের জন্য এই মাঠ অপেক্ষায় থাকবে। এত ভালো খেলা, এত ভালো দর্শক কিন্তু কোথাও পাওয়া যায় না, সেটা বারবার আমরা শুনছি সমস্ত দর্শক এবং সমস্ত অতিথিদের কাছ থেকে। এরকম ভালো মাঠ, এরকম ভালো খেলা, এরকম কিন্তু কোনো দিনই কিন্তু পাবে না কোথাও। তাই কাকদ্বীপ একটা বিশেষ অঙ্গ, যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সত্যি এক অন্যতম জায়গা। আমরা সেই রকমই একটি জায়গায় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি।
বিভিন্ন খেলা। এটা আবারও দেখিয়ে দিই, মেডিকেল টিম এখানে রয়েছে। যদি খেলায় কোনো রকম সমস্যা হয়, কোনো প্লেয়ার অসুস্থ হয়, এই মেডিকেল টিম সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে মাঝ মাঠে তাদেরকে সুস্থতা করতে, বা যদি বা কোনো প্রয়োজন হয় সরাসরি এখান থেকে কাছাকাছি রয়েছে আমাদের মহকুমা হাসপাতাল, সেখানে পৌঁছে দেওয়া হবে অসুস্থ প্লেয়ারকে। সেই ধরনেরই পরিষেবা এখান থেকে দেওয়া হচ্ছে সরাসরি। আপনারা দেখছেন সমস্ত সদস্য প্রতিনিয়ত কিন্তু একদম তাদের দায়িত্বে কঠোর হয়ে রয়েছেন, যাতে এই সমস্ত অনুষ্ঠান কোনোভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সমস্ত সুস্থতার সঙ্গে সমস্ত প্লেয়ার যাতে তাদের সম্পূর্ণ খেলা দেখাতে পারে, পূর্ণতা পায়, সেই জন্যই কিন্তু এই ধরনের পরিষেবা গ্রহণ করা হয়েছে। আমরা বিপরীত দিকে দর্শকদেরকে দেখাচ্ছি, সবাই আনন্দ করছে, উপভোগ করছে সমস্ত খেলা। আমরা সবার কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছি। এখানে কেউ কেউ তাদের বিশেষ উপদেষ্টা দেবতাকে স্মরণ করছে যাতে তাদের প্লেয়াররা খেলা জিততে পারে। আমরা একটু উপরের দিকে দেখাবো, উপরে একদম পুকুরের পাড়ে কিভাবে তারা সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। সমস্ত মানুষ ভিড় করছেন এই জায়গায়, সারাক্ষণ রয়েছেন, এই খেলা উপভোগ করছেন, আনন্দ করছেন। সবাই কিন্তু বাড়ি থেকে, প্রিয়জন থেকে দূরে চলে এসছেন আজকের শুধুমাত্র এই খেলার টানে। এটাই তো ভালো লাগা, এটাই তো বিশ্বাস, আর এটাই তো সমস্ত নিঃশ্বাস আজকের এই মাঠকে ঘিরে রেখেছে খেলার আঙিনায়। এই খেলার পরিবেশ আপনারা দেখছেন, সত্যি আমরা মুগ্ধ হচ্ছি। সমস্ত দর্শক এই জায়গাতেই দল এসে এখানে রেস্ট নেয়, এবং দলের যে সমর্থকরা থাকে তারা কিন্তু এই জায়গা থেকেই তারা উত্তেজনাটা তুলে ধরে। এইখানেই তাদের সমর্থকরা বসেন, বিপরীতে রয়েছে অন্য দলের সমর্থকরা, সেখানে আসন গ্রহণ করেন। এখান থেকেই তারা কিন্তু তাদের দলকে সাপোর্ট করে। আর এই জায়গায় এই গোল ছিঁড়েই কিন্তু কোনো না কোনো দল তাদের কাপ ছিনিয়ে নিয়ে যাবে, আমরা সেই অপেক্ষায় রয়েছি। কাকদ্বীপ বিধান ময়দান কিন্তু একটি বিশেষ আসর, যেটা সারা বছরে মানুষ অপেক্ষায় থাকে। সারা দিনের একটি ক্লান্তিবোধ কেটে যায় যে মাঠে রয়ে বিভিন্ন খেলোয়াড় যেখান থেকে উপহার পেয়ে যায় সমস্ত মানুষ এক ভালো খেলা, সেটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সমস্ত মানুষের উত্তেজনা বাঁধ ভেঙেছে আজকের এই খেলার মাঠে। সমস্ত দিনের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে তারা কিন্তু এগিয়ে এসেছেন এই খেলার মাঠকে পরিপূর্ণতা দিতে। এনারাই কিন্তু আসল মানুষ, যারা এই খেলাটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের উচ্ছ্বাস ও চিৎকার, তারা কীরকম আনন্দ উপভোগ করছে। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। আর এই রকম দর্শক যারা এখানে বসে রয়েছেন, আপনারাও কেউ কেউ টিভির পর্দার সামনে বসে রয়েছেন, দেখছেন, সঙ্গে রয়েছেন। এটাই আমাদের ভালো লাগার বিষয়। তারা আনন্দ করছেন, উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বন্ধুদের মধ্যে কি উত্তেজনা, আমরা সবাইকেই দেখাচ্ছি। খুব সুন্দর তারা খেলা উপভোগ করছে। আমরা চলে যাব সংরক্ষিত আসনে, যেখানে রয়েছেন আমাদের বিশেষ কিছু মানুষ যারা এই অনুষ্ঠানে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন। কেউ দিয়েছেন পুরস্কার, কেউ দিয়েছেন এই সমস্ত খেলার কিছু অংশীদার। এই সমস্ত খেলা করতে গিয়ে কিন্তু অল্প পয়সা ধাক্কা যায়নি, বিশাল অঙ্কের একটি খরচা হয়েছে। সেই সমস্ত খরচাকে একত্রিত করতে গিয়ে যে অংশের খরচা হয়েছে সেটার জন্য মানুষ কিন্তু অনেকে দান করেছেন। সেই দানটাই কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে, যারা করেছেন
তারা কিন্তু এই দর্শক আসনে বসে রয়েছেন। তাদের কাছাকাছি কিছু সময়ের জন্য আমরা চলে যাব। এটি একটি সংরক্ষিত আসন।
এখানেই রয়েছে বিভিন্ন দর্শক এবং সমর্থক বন্ধুরা। এরা কিন্তু এই জায়গা থেকেই দূরে গ্যালারি টাইপের করে দেওয়া হয়েছে। কাকদ্বীপ বিধান ময়দানে এই যে স্পোর্টস অ্যাসোসিয়েশন, তারা কিন্তু চেষ্টা চালিয়েছেন একটু নতুন রূপে সাজিয়ে তোলার জন্য। আমরা একটু দেখাবো এই মুহূর্তে, এখানে একজন আমাদের বয়োজ্যেষ্ঠ কাকুমণি বসে রয়েছেন, ওনার কাছ থেকে শুনবো যে কাকদ্বীপের খেলা উনি কত বছর দেখছেন। আপনি কাকদ্বীপের খেলা কত বছর দেখছেন? আমি কাকদ্বীপের খেলা দেখছি আজকে দীর্ঘ 8-10 বছর দেখছি। আমার এই স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলার মধ্যে আপনি কতটা আনন্দ পান? হ্যাঁ, খুব ভালোই আনন্দ পাই, তো খুব ভালোই আনন্দ পাই, ভালোই খেলা হয় এবং সব কিছু ব্যবস্থাও ভালো, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা রয়েছি এখানে, আরও এখানে একজন আমাদের খুব পরিচিত মুখ বসে রয়েছেন। আজকের কাকদ্বীপে সমস্ত অনুষ্ঠানে ওনাদেরকে পাওয়া যায়। আজকের এই অনুষ্ঠানের মধ্যে সমস্ত ব্যস্ততার মধ্যে কিন্তু এখানে একটি নিয়ম শৃঙ্খলা মাফিক কিছু সময়ের জন্য খাবার, টিফিন, চা এগুলি সমস্তটাই পৌঁছে যায়, যাতে ওনাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধাগুলি দেখার জন্য, দেখভালের জন্য বন্ধুদের রাখা হয়। খেলা কেমন উপভোগ করছেন? খুব ভালো ব্যবস্থা, কর্মকর্তাদের খুব সুন্দর ব্যবস্থা। মনে হচ্ছে যেন কলকাতা সল্টলেক স্টেডিয়ামে বসে খেলা দেখছি। হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় খাবার আসছে, ফল, জল, খাবার, খুব ভালো ব্যবস্থা, খুব সুন্দর লাগছে। আর দলের খেলাগুলি কেমন লাগছে? দলের খেলাগুলো কেমন লাগছে? দারুণ 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 টিম এসছে, যে সমস্ত ক্লাবগুলোর টিম তৈরি করেছে, খুব সুন্দর সুন্দর খেলা আমরা উপভোগ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটু কথা বলবো, এখানে অনেকে রয়েছেন। খেলা কেমন লাগছে একটু যদি জানান। খেলা নিঃসন্দেহে ভালো, এরকম অনুষ্ঠান হোক আমরা চাই, আমরা সহযোগিতায় তো করি, আরও করবো এভাবে। না, ওই বললাম কমিটিকে ধন্যবাদ, মানে উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি বাড়ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম গ্যালারিতে, যেখান থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি সমস্ত খেলা, আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এখানে মহিলা সমর্থকরাও রয়েছেন, বিভিন্ন মায়েরা রয়েছেন, ওনারা খেলা দেখছেন। সমস্তটাই এই গ্যালারি থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আরও একটি গ্যালারি রয়েছে যেখানে খেলার অন্যান্য সমর্থকরা রয়েছেন, আমরা দেখাচ্ছি। আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এই বলে আমরা দেখাচ্ছি এখানে আরও একটি গ্যালারি রয়েছে যেখানে অন্যান্য বন্ধুরা বসে রয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি যে এই আসনে বসে ওনারা খেলা উপভোগ করছেন। আমরা আমাদের মধ্যে একজন বয়স্ক কাকুমণিকে পেয়েছি। কাকুমণি, খেলা কতক্ষণ দেখছেন? আমি খেলা অনেকক্ষণ দেখছি, খেলা খুব ভালো লেগেছে এবং খুব আনন্দদায়ক, এবং বহু সংখ্যক লোক এতে আনন্দ প্রকাশ করছে এবং সবাই উৎসাহিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। দেখছেন গ্যালারি প্রায় পরিপূর্ণতা পেয়েছে, একদম শূন্য। এখানে পুরোপুরিভাবে ভরে রয়েছে গ্যালারি। এটি একটি দর্শক আসন, যেখানে সংরক্ষিত আসন, যে জায়গা থেকে বিভিন্ন মানুষ যারা সহযোগিতা করেছেন তাদেরকেই এখানে আসন দেওয়া হয়েছে, যাতে ওনারা সুস্থভাবে খেলা দেখতে পান এবং ওনাদের কাছে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ খাবার পৌঁছে যায়, যাতে ওনারা সুন্দরভাবে ওনারা সমস্ত খেলা দেখতে পারে সুস্থভাবে। আমরা মাঝ মাঠে চলে যাব। মাঝ মাঠে এই মুহূর্তে খেলার পূর্ণাঙ্গ প্রস্তুতি চলছে। দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল চলছে, কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি চলছে। দুই দল এই মুহূর্তে মাঠে দাঁড়িয়ে গেছে। আমরা দেখাবো এই মুহূর্তে তাদের প্রস্তুতি প্রায় শেষ। তাদেরকে মাঝ মাঠে ডেকে নেওয়া হয়েছে। দুই দল আবার একসাথে দাঁড়িয়ে যাবে। তাদের সঙ্গে রেফারির কিছু সময়ের কথাবার্তা, কারণ যাতে সুশৃঙ্খলভাবে খেলাটিকে পরিবেশন করা যায়, সুস্থভাবে খেলাটি পরিবেশন করা যায়। কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে আবারও জানিয়ে দেওয়া হচ্ছে যে সুন্দরভাবে খেলা পরিবেশনার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। খুব শান্তি শৃঙ্খলভাবে খেলা পরিবেশন করতে হবে। হাজার হাজার দর্শক এই মাঠে থেকে দেখছে এবং মাঠ থেকে বিভিন্ন জায়গায় এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। কাকদ্বীপ তথা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই খেলা পৌঁছে যাচ্ছে। আমরা সমস্ত প্লেয়ারগুলিকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুটি দল এখানে এই মুহূর্তে রয়েছে। মাঠের ঠিক মাঝখানে রয়েছে কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস এবং অক্ষয়নগর যুবশক্তি। নীল জার্সি পরে রয়েছে কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন এবং হলুদ লাল জার্সিতে রয়েছে এই মুহূর্তে অক্ষয়নগর যুবশক্তি। এবং মাঝ মাঠে
একদম সবুজ অর্থাৎ কচি কলা পাতা রঙের যে পোশাক এবং তার সঙ্গে কালো প্যান্ট রয়েছেন আমাদের সবথেকে প্রিয় মানুষ, যাদের নির্ভুল প্রচেষ্টায় কিন্তু এই খেলা সুযোগ পাবে এবং সঠিক নির্ভুলভাবে নির্বাচিত হবে অর্থাৎ রেফারি। আপনাদের সবার সঙ্গে দেখা করিয়ে দিলাম, দুই দলের মধ্যে হস্তবন্ধন চলছে অর্থাৎ হাত মিলিয়ে বন্ধুত্বপূর্ণ একটি পরিচয় চলছে, দুই দলের মধ্যে দলবিনিময় চলছে যাতে সুন্দরভাবে খেলাটি পরিবেশন করতে পারে। সবাই আমরা দেখতে পাচ্ছি যে দুই দলের মধ্যে সুন্দরভাবে মিলন করিয়ে দেওয়া হচ্ছে যাতে সুন্দর খেলা পরিবেশন তারা করে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। রেফারি সবার সামনে টস করে নিচ্ছে কারা ফার্স্ট কিক করবে, কোন দিকে গোল বার নেবেন, কে কোন দিকটাকে লাকি মনে করেন সেটারই দেখার পালা। রেফারির সঙ্গে প্রস্তুতি পর্ব শেষ, এইবারে খেলা শুরু হবে। খেলার চূড়ান্ত পর্যায়ে আমরা দেখতে থাকব অক্ষয়নগর যুবশক্তি বনাম কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস। এইবারেই মাঠের মাঝখানে বল দাঁড়িয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে বল দাঁড়িয়ে যাচ্ছে। এরবারেই শুরু হবে, মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলবে প্লেয়াররা, আপনারাও ছুটে চলবেন না, আপনারা বসে বসে দেখবেন, সমস্ত টিভি থেকে আপনাদেরকে দেখানো হবে সমস্ত অনুষ্ঠানটা। এবং এখানে দর্শক আরও আসতে চলেছে, যেহেতু সন্ধ্যা নেমে গেছে, কাজের ফাঁক এইবার শুরু হয়েছে, আর সেই সুযোগে খেলাটা দেখে নিতে হবে। বছরে একবারই তো হয়, আর এই খেলাটা না দেখলে কি মনের স্বাদ পূরণ হয়? তাই জন্যই সবাইকে আমরা একসাথে দেখার সুযোগ করে দিচ্ছি। সিটি টিভি চ্যানেলের সঙ্গে আপনারা দেখতে থাকুন, এস টিভির তত্ত্বাবধানে আপনারা দেখতে থাকুন। আমি সুমঙ্গল রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি ক্যামেরায়, এবং আমাদের বন্ধুরা রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে। সিটি টিভি চ্যানেলের সঙ্গে আপনারা দেখতে থাকুন, এস টিভির তত্ত্বাবধানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই খেলাটি। পরবর্তী খেলা দেখতে থাকুন। যারা গ্যালারিতে রয়েছেন একটু শুনবেন, আপনারা যদি টিফিন না কেউ পেয়ে থাকেন, ইতিমধ্যেই আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এবং এই খেলার চতুর্থ এবং শেষ কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হতে চলেছে। দুই প্রতিপক্ষ এবং শক্তিশালী দল যুব শক্তি এবং কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন এর খেলোয়াড়বৃন্দরা কিন্তু মাঠের মধ্যে অনেক পূর্বেই প্রবেশ করে গিয়েছেন, আপনাদেরকে সেটা আমরা জানিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বেই দু দলের খেলোয়াড়গণ তাদের মধ্যে করমর্দন করেছেন, তারা নিজেদের মধ্যে পরিচয় জ্ঞাপন করে নিয়েছেন এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন কোনো রকম কোনো বাজে পরিবেশ তারা সৃষ্টি করবেন না, ভ্রাতৃত্ব সুলভ আচরণ তারা করবেন, খেলোয়াড়দের মধ্যে সেই মনোভাব থাকবে, আমরা সেটাই চাইছি। কাকদ্বীপ যুবশক্তির যে টিম এর আগে ছিল তারাই এখন পর্যন্ত রয়েছেন, কোনো পরিবর্তন তারা করেনি। কোয়ার্টার ফাইনালে ধনঞ্জয় অধিকারী গোলরক্ষক হিসেবে রয়েছেন, অরিজিৎ দাস 5 নম্বর জার্সি, ক্যাপ্টেন দীপক মণ্ডল 2 নম্বর জার্সি, হীরা মণ্ডল 11, ঘুমতাজ আক্তার 14, বিবেকানন্দ ব্যানার্জি 8, শ্যাম মাপা 12, জন 6, ওয়েদি 3, অতিরিক্ত রয়েছে সঞ্জয় বিশ্বাস, কামরান কারুক, জোসেফ এবং হিমাঙ্গ ছেত্রী। এই রয়েছে যুবশক্তির খেলোয়াড় তালিকা। এছাড়াও কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন, বিশ্বজিৎ বাস্কে ক্যাপ্টেন সুদীপ দাস 5 নম্বর, সৌরভ দাশগুপ্ত 4, ভাস্কর শীল 12, রাকেশ বেপারি 8, সুজিত মৃদ্ধা 15, দীপঙ্কর সরকার 11, ড্যানিয়েল 10 এবং ড্যান্ডো 7। প্রথম থেকে কিন্তু আক্রমণ সানানোর চেষ্টা করছেন কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন। বেশ কিছুক্ষণ পূর্বে অর্থাৎ একটি খেলার পূর্বেই এই রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন খেলে গিয়েছেন এই মাঠ থেকে, অর্থাৎ তাদের প্রথম পর্যায়ের খেলা খেলেছিলেন এবং সেখান থেকে তারা 3-1 গোলে জয়লাভ করেছিলেন
এবং 3 গোলের জয়ের সুবিধার্থে তারা কিন্তু আজকের এই কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ অর্জন করেছেন। রয়্যাল ডেলিগেটসের ড্যানিয়েল 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, যার কথা আমরা বারবারই বলবো, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু উপরিভাগে খেলবেন সব সময়ের জন্য, ফরওয়ার্ড খেলোয়াড়। তিনি কিন্তু এর আগের ম্যাচে 2টি গোল করেছেন, আপনারা জানেন যারা সিটির পর্দায় চোখ রেখেছেন, আর যারা রাখেননি তাদেরকেও জানিয়ে দিচ্ছি 10 নম্বর জার্সিধারী এই লম্বাকায় খেলোয়াড় তিনি কিন্তু বেশ ভালো খেলে থাকেন। তার পায়ে কিন্তু বল পেলে যে কোনো মুহূর্তে তিনি কিন্তু কিছু একটা করে বসতে পারেন। তাই ড্যানিয়েলকে গার্ড করার জন্য 2 জন খেলোয়াড় কিন্তু যুবশক্তির সবসময়ের জন্য প্রস্তুত থাকছে, আমরা দেখতে পাচ্ছি। ড্যানিয়েলের উদ্দেশ্যে বল, কি সুন্দর হেড দিয়ে সতীর্থ খেলোয়াড়কে পাস করে দিয়েছেন। আবার আক্রমণে ঢুকছেন, খুব সুন্দরভাবে বাড়িয়েছেন, প্রতিহত হয়েছে ওখানে। মিস পাস করলেন যুবশক্তির খেলোয়াড়রা। আক্রমণে যাওয়ার চেষ্টা, মাঝমাঠে রয়েছে বল, মাঝমাঠ থেকে বল এগোচ্ছেন যুবশক্তির খেলোয়াড়রা, কিন্তু এখনো ছন্দে ফিরতে পারেনি। তবে সবেমাত্র খেলা শুরু হয়েছে। 11 নম্বর জার্সিধারী রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশনের দীপাঙ্কর সরকার এগিয়ে চলেছেন, রাইট ব্যাকে তিনি খেলছেন। লেফট ব্যাক থেকে আক্রমণ শানাবেন, লম্বা করে কিক করে দিয়েছেন পেনাল্টি বক্সের কাছাকাছি দীপঙ্করের উদ্দেশ্যে। দীপঙ্কর কিন্তু নিজের আয়ত্তে বল রাখতে পারলেন না। এখানে ছোট ছোট পাস দিয়ে খেলার চেষ্টা করছেন যুবশক্তির খেলোয়াড়গণ। তারা প্রথম বোঝার চেষ্টা করছেন, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসেছে, প্রাকৃতিক আলো কমে যাওয়ার পরে কৃত্রিম আলোতে কিন্তু এই খেলা চলছে, আপনারা জানেন। তাই বলের গতিবিধি বুঝে তারা ধীরে ধীরে খেলার চেষ্টা করছে, কেননা রৌদ্রোজ্জ্বল পরিবেশে যে খেলার টান টান ভাব ছিল, বল যেখানে খুশি সেখানে তারা খেলতে পেয়েছেন, কিন্তু এ পর্যায়ে সেটা নাও পেতে পারেন। তারা জানেন হয়তোবা, যে কারণে তারা ধরে খেলার চেষ্টা করছেন যুবশক্তির খেলোয়াড়বৃন্দ। সকলেই পরিচিত আমাদের সাথে, কেননা এর পূর্বে তারা একটি করে ম্যাচ কিন্তু খেলে গিয়েছেন এই কাকদ্বীপ বিধান ময়দান থেকে। তাই সমর্থকদের কাছে সকলেই পরিচিত খেলোয়াড়। কোন খেলোয়াড় সব থেকে ভালো আকর্ষণ করছেন, সকলের মন জয় করে নিয়েছেন, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। তবে আগের বারে যে খেলোয়াড় মন জয় করে নিয়েছেন সে খেলোয়াড় ভালো খেলবেন এমনটা নাও হতে পারে। বাকি 8 জন খেলোয়াড়ের মধ্যে থেকেও হয়তোবা কেউ না কেউ আজ দলের হয়ে ভালো একটি খেলা খেলবেন এবং দলকে জিতিয়ে নিয়ে যাবেন, এটা কিন্তু আমাদের দেখার বিষয়। মাঝমাঠ থেকে ফ্রি কিক করার জন্য বল বসিয়ে নিলেন, ফ্রি কিক হয়ে গেল যুবশক্তির অনুকূলে। রাইট ব্যাক থেকে লম্বা করে কিক করে দিয়েছেন, গোল লাইন অতিক্রম করে বল চলে গিয়েছে অনেকটা দূরে, ফলশ্রুতিতে গোল কিক। গোল কিক করার জন্য বল বসিয়ে নেবেন রয়্যাল ডেলিগেটসের গোলরক্ষক। গোলরক্ষক দৌড় শুরু করছেন কিক করার জন্য, খুব সুন্দরভাবে কিকটি করে এ প্রান্তে পাঠিয়ে দিয়েছেন মাঠের পূর্ব প্রান্তে। আজকের দিনের এটাই শেষ খেলা, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল খেলার এটাই শেষ। ইতিমধ্যেই সেমিফাইনালে একটি দল চলে গিয়েছে, রেনবো ক্লাব। বিগত দিনে 2টো চলে গিয়েছিল, আজ আরও একটি দল চলে গিয়েছে রেনবো। এই 2 দলের মধ্যে থেকে একটি দল কিন্তু সেমিফাইনালে খেলার টিকিট হাতে পেয়ে যাবেন আজকের এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই। দেখা যাক কোন দল শেষ অবধি সেই টিকিট নিয়ে হাসি মুখে বাড়ি ফিরবেন, এটাই কিন্তু দেখার বিষয়। তবে 2টি দলই কিন্তু খুব ভালো খেলেন, যুবশক্তি এবং কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন, 2টি দলেরই কিন্তু সুনাম রয়েছে এই মাঠে, কারণ 2 দলেরই খেলোয়াড়রা খুব ভালো খেলে গেছেন, এর পূর্বে আপনারা দেখেছেন। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি মাঠের উত্তর প্রান্তে একজন খেলোয়াড় মাটিতে শুয়ে পড়েছেন, হয়তোবা একটু তার পেশিতে টান ধরেছে।
আমাদের মেডিকেল টিম মাঠের মধ্যে প্রবেশ করেছেন। বিগত দিন থেকেই আমরা দেখেছি আমাদের মেডিকেল টিম কিন্তু সর্বোপরি খেলোয়াড়দেরকে সেবা শুশ্রূষা দিয়ে অতি তাড়াতাড়ি খেলার মধ্যে ফিরিয়ে আনছেন। যখনই কোনো খেলোয়াড় একটু অসুস্থতা বোধ করছেন সাথে সাথে তার কাছে কিন্তু চলে যাচ্ছেন, কোনো সময় অপচয় করছেন না, কারণ তারাও জানেন যে এই খেলাটি একটা নির্ধারিত সময়ের খেলা, দীর্ঘ সময় কিন্তু আমরা দিতে পারবো না। তাই এই নির্ধারিত সময়ের খেলায় অবশ্যই কোনোরূপ কোনো সময় অপচয় করা যাবে না। তিন দিন ব্যাপী এই কাকদ্বীপ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন করা হয়েছে সেই টুর্নামেন্টের আজকের দ্বিতীয় দিনে আপনারা উক্ত খেলা দেখতে পাচ্ছেন। রেফারি বাঁশির হুইসেল দিয়ে জানিয়ে দিলেন স্ট্রেচার লাগবে, অর্থাৎ একটু গুরুতর আহত হয়েছেন সম্ভবত, তবে তিনি সুস্থ হয়ে খেলার মধ্যে ফিরে আসুক আমরা এই কামনা করি। মাঠের চারিদিকে কৃত্রিম আলোয় পরিবেশে খুব সুন্দর এই সান্ধ্যকালীন খেলাটি চলছে। আপনারা লক্ষ্য করছেন সিটির পর্দায় এসটিভির সহযোগিতায় মাঠের চারিদিকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব প্রান্তেই কিন্তু দর্শক কানায় কানায় পরিপূর্ণ, বিন্দুমাত্র কোথাও কোনো জায়গা নেই দর্শক এত পরিমাণে আজকের এই খেলা দেখার জন্য ভিড় জমিয়েছে। বহু দূর দূর থেকে দর্শক কিন্তু সকাল থেকেই এসে পড়েছিলেন আজকের খেলাগুলো দেখার জন্য। প্রত্যেকটি খেলা যখন শুরু হয় দর্শকরা কিন্তু উল্লাসিত হয়ে পড়েন এবং দর্শকরা খেলোয়াড়দেরকে উৎসাহিত প্রদান করেন। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটস, ডান প্রান্ত থেকে আক্রমণে যাবেন। ডান প্রান্ত থেকে আক্রমণ সারানোর চেষ্টা, সেই ড্যানিয়েল লম্বা করে শুট করেছেন অল্পের জন্য, লক্ষ্যভ্রষ্ট শট হয়েছে। তবে ড্যানিয়েলের প্রশংসা আমরা অবশ্যই করব। রয়্যাল ডেলিগেটসের ড্যানিয়েল এর আগের ম্যাচে তিনি কিন্তু দুটি গোল করেছিলেন, 10 নম্বর জার্সি পরে এই মুহূর্তে মাঠে খেলতে নেমেছেন। এর আগেও 10 নম্বর জার্সি ছিল। একজন খেলোয়াড় পরিবর্তন করেছেন যুব শক্তি, 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করেছেন। অতিরিক্ত খেলোয়াড় এর তালিকায় তার নাম ছিল কামরান ফারুক। কামরান ফারুক মিডফিল্ডার হিসেবে মাঠে নেমেছেন সম্ভবত। দেখা যাক, অ্যাটাকিং পজিশনে যাওয়ার চেষ্টা করছেন কামরান ফারুক, তবে মাঝমাঠ থেকে খানিকটা উপরের দিকে তিনি আছেন, কোন পজিশনে তিনি খেলবেন সেটাই দেখার বিষয়। ফ্রি কিক হয়ে গেল, কামরান ফারুককে দেবেন। কামরান ফারুক দেখে নিচ্ছেন কাকে দেবেন, ব্যাক পাস করবেন সম্ভবত, না নিজের আয়ত্তেই বল রেখেছেন। থ্রোয়িং করবেন রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন। থ্রোয়িং প্রতিহত হলো, আক্রমণ সারানোর চেষ্টা করছেন অক্ষয়নগর যুব শক্তি। রাইট ব্যাক থেকে আক্রমণে যাবেন, ছোট ছোট পাস খেলবেন, দেখে নিচ্ছেন কাকে দেবেন, হালকাভাবে পুশ করে দিয়েছেন, ব্যাক পাস করলেন যুব শক্তির খেলোয়াড়রা। 1-2 করে খেলার চেষ্টা করছেন, কিন্তু এবার কিন্তু ড্যানিয়েলের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন, ড্যানিয়েল তার নিজের আয়ত্তে বল রাখতে পারেননি। সম্ভবত গতকালের থেকে আজ একটু ঠান্ডা বেশি পড়েছে। আমাদের দর্শকরা যারা আছেন মাঠের চারিকানের দিকে বসে রয়েছেন, খেলা উপভোগ করছেন, তারা কিন্তু শীতের পোশাক নিয়েই এসেছেন বাড়ি থেকে, কারণ তারা ভেবেই নিয়েছেন যে আমরা
সবগুলো খেলা দেখে তারপরে আমরা বাড়ি ফিরবো। কোনো খেলা আমরা না দেখে বাড়ি ফিরবো না, প্রত্যেকটি খেলা যাতে আমরা উপভোগ করতে পারি। জানেন তারা সন্ধ্যার পরে শীত পড়তে পারে, তাই শীতের পোশাক তারা নিয়ে এসেছেন। খুব সুন্দরভাবে একটা অ্যাটাকিং পজিশনে রয়েছেন, বল বাড়িয়ে দিয়েছেন, কি করলেন এবং গোল, এবং গোল, গোল, গোল। অক্ষয়নগর যুবশক্তি শটটা করেছিল এবং গোলকিপারকে কোনোভাবেই কিছু বুঝতে দেয়নি। ঠিকই বলেছে কবিরুল দা, এইভাবে আচমকা শট করলে গোলরক্ষকের কিন্তু কিছু করার থাকবে না। কেননা আমরা দেখলাম কর্নার কিকটা এত সুন্দরভাবে করলো, সেই কর্নার কিক যখন ফিরতি বলে পেনাল্টি বক্সের অনেকটা উপর থেকে কিন্তু কিকটা করেছে, গোলরক্ষক কিন্তু বুঝতে পারেনি যে এইভাবে একটা কিক থেকে যে গোল পোস্টের মধ্যে প্রবেশ করতে পারে। কিছু করার ছিল না, এখানে কিন্তু গোলরক্ষকের কোনো দোষ দেওয়া যাবে না, তবে প্রশংসা করতে হবে এখানে কিন্তু আমাদের যুবশক্তির খেলোয়াড়দেরকে। সুযোগ পেয়েছেন এবং সুযোগকে কাজে লাগিয়েছেন। 1-0 খেলার ফলাফল, যুবশক্তি 1, রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন 0। আক্রমণ সারানোর চেষ্টা করছেন রয়্যাল ডেলিগেটস, আবার পাল্টা আক্রমণে যাবেন, খুব সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছেন। এবার কিন্তু নাইজেরিয়ান খেলোয়াড়, দেখা যাক আবার একটি সুযোগ সৃষ্টি হবে, গোল করার ভাসিয়ে দিয়েছেন, গোল হতে পারে। নিশ্চিত দ্বিতীয় গোলের সুযোগ কিন্তু নষ্ট করলেন। ধরে মারলে এই জিনিসটা হতো না, দিকভ্রষ্টটা হতো না। বলটা ধীরে সুস্থে ধারে কাছে তেমন কেউ ছিল না, বলটা রিসিভ করে নিয়ে যদি মারতো তাহলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা ছিল। তার মানে এটা কিন্তু নিশ্চিত ধরে রাখতে পারো যে দ্বিতীয় গোলের সুযোগ কিন্তু যুবশক্তি, অবশ্যই 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 দ্বিতীয় গোলের সুযোগ হাতে পেয়েও সেই সুযোগকেও কিন্তু হেলায় হারালেন যুবশক্তি। শেষ অবধি আবার আক্রমণে যুবশক্তির 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় জোসেফ, যুবশক্তির জোসেফ খুব সুন্দর বলগুলো সাজিয়ে দিচ্ছেন তার সতীর্থ খেলোয়াড়দেরকে যাতে করে গোল করতে পারেন। এখানে খুব সুন্দর একটি বল সাজিয়ে দিয়েছিলেন জোসেফ। নিচের দিকে কোনো খেলোয়াড়ই ছিল না ওখানে রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশনের, বলটিতে কিন্তু অনায়াসে গোল করা যেত, কিন্তু ভুল শট করলেন। এবার আবার গোল হতে পারে, গোল হওয়ার সম্ভাবনা ছিল। কি করলেন জোসেফ, মাথা চাপড়াচ্ছেন জোসেফ যে কি করলাম আমি, এত সুন্দর একটি সুযোগ হাতের কাছে পেয়েও কেন আমি নষ্ট করলাম। একটি সুন্দর ফ্রি কিক বল, সেই বলকে পেয়ে জোসেফ কিন্তু কাজে লাগাতে পারলেন না। পরপর দুটি সুযোগকে কিন্তু যুবশক্তির খেলোয়াড়রা হাতছাড়া করলেন। এখনই কিন্তু 3টে আবার কিন্তু আক্রমণে যাচ্ছেন যুবশক্তি। প্রথম থেকেই চাপে ফেলে দিয়েছেন যুবশক্তির খেলোয়াড়গণ রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশনকে। বডি টাচিং হয়েছে, রেফারি দু দলের খেলোয়াড়দেরকে সরিয়ে দিচ্ছেন, খেলা শুরু করবেন। ফ্রি কিক এর সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল ডেলিগেটসের অনুকূলে। আমরা যে দুটি সুযোগ দেখলাম, দুটি সুযোগকে যদি কাজে লাগাতে পারত ইতিমধ্যে কিন্তু যুবশক্তির খাতায় 3-0 গোলের পরিমাণ থাকতো, কিন্তু সেটা কিন্তু সম্ভবপর হলো না। যুবশক্তি হেলায় হারালেন দুটি গোল।
খেলার ফলাফল 1-0। যুবশক্তি আক্রমণে সানানোর চেষ্টা করছেন, পশ্চিম প্রান্ত থেকে আক্রমণ করবেন। পশ্চিম প্রান্তে রয়েছে বল, এই মুহূর্তে যুবশক্তির খেলোয়াড়গণ এগিয়ে চলেছেন। 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় পরিবর্তক খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন, দেখে নিচ্ছেন কাকে দেবেন। ড্যানিয়েল এগিয়ে চলছেন, খুব সুন্দরভাবে বল ভাসিয়েছেন। এ পর্বে ভালো টাচ কিন্তু হয়নি। যাই হোক, ওখানে রয়্যাল ডেলিগেটসের খেলোয়াড়রা পৌঁছে গিয়েছিলেন, তার পূর্বেই কিন্তু যুবশক্তির গোলরক্ষক তিনি প্রস্তুত ছিলেন, ধনঞ্জয় অধিকারী। তিনি কিন্তু বলটিকে তালুবন্দি করতে কোনো রকম দেরি করলেন না এবং বলটিকে অতি সহজে পাঠিয়ে দিলেন খেলার উদ্দেশ্যে। এবার কিন্তু লেফট ব্যাক থেকে আক্রমণ সারানোর চেষ্টা করছেন যুবশক্তির খেলোয়াড়গণ। ড্যানিয়েল বেশিরভাগ সংখ্যক বল আমরা দেখতে পাচ্ছি যুবশক্তির পায়ে কিন্তু ঘোরাফেরা করছে। এগিয়ে চলেছে, নিচে কোনো খেলোয়াড় নেই। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে চমৎকার ভাবে আরো একটি নিশ্চিত গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছেন গোলরক্ষক। রয়্যাল ডেলিগেটসের গোলরক্ষক আরো একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন, আমরা এই মুহূর্তে বলতে পারি। যাই হোক, আরো একটি সুযোগ পেয়েছেন কর্নার। এই কর্নার কিক থেকে কোনো ফসল তুলতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। লম্বা করে শুট করেছেন, গোলরক্ষক প্রতিহত করলেন, এখনো বিপদ কাটেনি। মাঝমাঠের খানিকটা নিচে রয়েছে বল, আড়াআড়ি পাসিং করলেন, সুন্দরভাবে এগিয়ে দিয়েছেন, প্রতিহত করবেন। 7 নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় ব্যাক পাস করলেন, দেখে নিচ্ছেন কাকে দেবেন। রয়্যাল ডেলিগেটস ড্যানিয়েলের উদ্দেশ্যে বল বাড়ালেন, লাইসম্যান পতাকা উত্তোলন করলেন, অফসাইড। অফসাইডের ফাঁদে পা দিয়েছেন ড্যানিয়েল। ফ্রি কিক করলেন যুবশক্তি। যুবশক্তির কিন্তু আক্রমণাত্মক ভাব নিয়ে মাঠে তারা নেমেছেন, একের পর এক তারা আক্রমণ শানাচ্ছেন। 4-4টি তারা আক্রমণ করেছেন, তার মধ্যে একটি গোলও তারা কিন্তু পেয়ে গেছেন। যদি প্রত্যেকটি বল কিন্তু তারা ধরে খেলার চেষ্টা করতেন, তাহলে ইতিমধ্যেই যুবশক্তির স্কোর বোর্ডে থাকতো 4-0। হেড দিয়ে প্রতিহত করলেন যুবশক্তির খেলোয়াড়গণ। বাম প্রান্ত থেকে আক্রমণে যাবেন 8 নম্বর জার্সিধারী ফরওয়ার্ড খেলোয়াড় বিবেকানন্দ ব্যানার্জি। বিবেকানন্দ এগিয়ে চলেছেন, আক্রমণে যুবশক্তি, দেখা যাক কি হয়। 1-0 গোলে এগিয়ে রয়েছেন উল্লাসিত দর্শক। কানায় কানায় পরিপূর্ণ কাকদ্বীপ বিধান ময়দানের মাঠ। প্রায় 10 থেকে 12 হাজার দর্শক ইতিমধ্যেই কাকদ্বীপ বিধান ময়দানের মাঠে উপস্থিত হয়েছেন এবং এসটিভির সহযোগিতায় সিটি চ্যানেলের মাধ্যমে আপনারা এই খেলাগুলি সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন কাকদ্বীপ বিধান ময়দান থেকে। আক্রমণে বাম প্রান্ত থেকে অফসাইড, যুবশক্তি অফসাইডের ফাঁদে পা দিয়েছেন। আজকের দিনের শেষ খেলা আপনারা এই মুহূর্তে দেখছেন কাকদ্বীপ বিধান ময়দান থেকে, যে খেলায় পরপর দুটি দল মুখোমুখি করছেন, তারা হলেন রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন এবং যুবশক্তি। সুযোগ পেয়েছিলেন ড্যানিয়েল, এখনো কিন্তু আক্রমণ শানানোর চেষ্টা রয়েছেন। শেষ অবধি বল নিজেদের আয়ত্তে রাখতে পারলেন না বিপক্ষ দলের খেলোয়াড়। যুবশক্তির বলটিকে টাচ করে গোল লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন
যে কারণে কর্নার কর্নার কিককে কাজে লাগিয়ে দেখা যাক কি করতে পারেন। কর্নার কিক করার জন্য প্রস্তুত রয়্যাল ডেলিগেটস, দেখা যাক গোল পরিশোধ করতে পারেন কিনা। সুন্দরভাবে বল ভাসিয়ে দিয়েছেন, হেড দিতে পারলেন না। ওখানে নেপালি খেলোয়াড় প্রস্তুত ছিলেন 6 নম্বর জার্সিধারী যুব শক্তির জন, তিনি কিন্তু প্রতিহত করলেন, কোনো রকম সুযোগ দেননি রয়্যাল ডেলিগেটসের খেলোয়াড়দেরকে গোল করার মতো। আবার আক্রমণে যাবেন যুব শক্তি, কিন্তু পাল্টা আক্রমণ শানাচ্ছেন রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন, কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশন, যে 3 দিন ব্যাপী দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে, সেই খেলার আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন কাকদ্বীপ বিধান ময়দান থেকে। আক্রমণ শানাচ্ছেন বাম প্রান্ত থেকে, আক্রমণ পজিশনে, এবার কিন্তু গোল হতে পারে, এবং গোল, এবং গোল, গোল, গোল। সেই ড্যানিয়েল, প্রথম থেকেই বলেছি ড্যানিয়েল কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবেই। ড্যানিয়েলের পায়ে বল পাওয়া মানেই তিনি কিন্তু কিছু একটা যে কোনো মুহূর্তে করে বসতে পারেন। খেলায় কিন্তু এবার টান টান পজিশন চলে এসেছে, উত্তেজনা বেড়ে গেছে খেলার মধ্যে, উত্তেজনা বেড়ে গেছে দর্শকদের মধ্যে। দেখা যাক কি হবে। 1-1 পজিশনে রয়েছে এই মুহূর্তে খেলা, অর্থাৎ রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন 1 এবং যুব শক্তি 1। দু দলের ড্যানিয়েল সুযোগের সন্ধানে থাকে, বাঘ একবার শিকার পেলে সহজে যেমন ছাড়ে না, ড্যানিয়েল ঠিক তেমনি। গতবারেও তুমি দেখলে পরপর সুযোগটা কিভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ড্যানিয়েল, তার প্রমাণটা পাওয়া গেছে। অতএব একবার যখন ও সুযোগ পেয়েছে আবার তৈরি করে নেবে, সেটা আমরা বলতেই পারি। খেলাটা বেশ জমেই উঠেছে। এই খেলার কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সঠিক করে এখন থেকে কিছুই বলতে পারবো না, কখনোই বলা যায় না। অবশ্য ফুটবল খেলা খুব অনিশ্চিতের খেলা, 2 সেকেন্ড বাকি থাকলেও সে খেলার ভবিষ্যৎ বাজা পর্যন্ত কিচ্ছু বলা যায় না। যাই হোক, আবার ড্যানিয়েলের মাথা ঘুরে ওখানে সম্ভবত ফাউল হয়েছে। যুব শক্তি আক্রমণের দিকে এগোচ্ছে। 8 নম্বর জার্সিধারী প্লেয়ার সে একটু করে এগোনোর চেষ্টা করছে, কিন্তু তাকে বাধা দিচ্ছে ড্যানিয়েল। না, ড্যানিয়েল সুবিধা করতে পারলো না। এই এটা হয়েই থাকে, বডি কন্ট্যাক্টের খেলা এটা হয়েই থাকে, এবং অপর দলের যুব শক্তি প্লেয়ার তাতে তেমন কিছু করে মনে করেননি, বন্ধুত্বপূর্ণভাবেই নিয়েছেন, সঙ্গে সঙ্গে হাত ধরে তুলেও দিয়েছেন। যাই হোক, ফ্রি কিক, যুব শক্তির অনুকূলে ফ্রি কিক, জোরের সঙ্গে ফ্রি কিক করেছিলেন, কিন্তু প্রতিপক্ষ দলের গায়ে লেগে বল ফিরে গেছে। রাত যত বাড়ছে, যদিও এটা শেষ খেলা, তবু এই খেলার শুরুতে যতটা মানুষজন ছিলেন তার সংখ্যাটা আরও বেড়ে গেছে। বিধান ময়দান মনে হচ্ছে আর কোনো শীতের রাত নয়, মানুষের কম্বলে চাপা পড়েছে। ড্যানিয়েল এগোনোর চেষ্টা করছেন, দেখা যাক কি হয়। বক্সের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছেন, এগিয়েছেন কিন্তু হলো না, ভুল পাস। আবার দেখা যাক, বল মাঝ মাঠে ঘোরাফেরা করছে রয়্যাল ডেলিগেটসে,
অফসাইডে ফাঁদে পা দিয়েছেন। একটু একটু করে যুবশক্তি এগোনোর চেষ্টা করছেন। 13 নম্বর প্লেয়ার থেকে চলে গেলেন 14 একটু একটু ওঠার চেষ্টা করছেন। ডান দিক দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক। বল এখনো মাঠের বাইরে যায়নি, উঁচু করে বল পাঠিয়ে দিয়েছেন। সেই ড্যানিয়েল প্রচন্ড ক্ষিপ্র গতিতে এগিয়ে চলেছিলেন, কিন্তু বাধা দিয়েছিলেন যুবশক্তির এক প্লেয়ার। ড্যানিয়েলের সঙ্গে সংঘর্ষে তিনি পড়েও যান, পরে ড্যানিয়েলই তাকে তুলে ধরেন। এই ড্যানিয়েল কিন্তু এত ক্ষিপ্রগতি, এত সুন্দর প্লেয়ার, তেমনি ব্যবহারটিও অসাধারণ। একটু লাগলে কিন্তু ও কিন্তু সঙ্গে সঙ্গে হাত তুলে নিজের দোষটা স্বীকার করে, বা প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে হাত ধরে তুলে নেয়। মাথা ঠান্ডা করা খেলোয়াড়, সুযোগ সন্ধানী তো, তাই মাথা ঠান্ডা। আজকের দিনের শেষ খেলা চলছে যুবশক্তি এবং রয়্যাল ডেলিগেটসের মধ্যে। এটি ফ্রি কিক পেয়েছে যুবশক্তি, উঁচু করে মারার চেষ্টা করেছিলেন কিন্তু না, ঘুরিয়ে দিয়েছেন। দেখা যাক কোথায় মারছেন, নিশানা একদমই ঠিক নেই। এই মুহূর্তে 1-1 গোলে রয়েছে, উভয় দলই একটি করে গোল দিয়েছে এবং প্রথমার্ধের খেলা প্রায় শেষের মুখে। দেখা যাক কি দাঁড়ায়। অতিরিক্ত টাইম 1 মিনিট দিয়েছেন। ফাউল 13 নম্বর খেলোয়াড় রয়্যাল ডেলিগেটসের 11 নম্বর প্লেয়ারকে ধাক্কা দিলেন, পিছন থেকে এসে ধাক্কা দিলেন এবং রেফারি খুব কাছাকাছিই ছিলেন। অত্যন্ত সঠিকভাবে তিনি ডিসিশন নিয়েছেন। রয়্যাল ডেলিগেটসের অনুকূলে ফ্রি কিক, কিন্তু বল গেল যুবশক্তির পায়ে। যুবশক্তি ডান দিক দিয়ে, কাছে কেউ ছিলেন না, একজন ছিলেন কিন্তু তিনি পা বাড়ালেন না, ফলে কোনো বিপদ এক্ষেত্রে ঘটল না। কিন্তু একটা বিপদ ঘটতেই পারত, সুযোগ ছিল, বিপদ ঘটার সুযোগ ছিল। যুবশক্তির গোলকিপার তিনি বল বসিয়েছেন এবং অন্য একজন খেলোয়াড়। প্রথমার্ধের খেলা শেষ, 1-1 গোলে